বিধ্বংসী টাইফুন কালমেগি ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দেশটির মধ্যাঞ্চলে এই টাইফুনের তাণ্ডবে সৃষ্ট বন্যা ও জলোচ্ছ্বাসে কমপক্ষে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ১২৭ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে ঝড়টি এখন নতুন করে শক্তি সঞ্চার করে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাইম আহমেদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মঙ্গলবার ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে টাইফুন কালমেগি, যার তাণ্ডবে বড় হচ্ছে মৃত্যুর মিছিল, এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম। ঝড়ের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধস বিশেষ করে মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে এই টাইফুন। একদিনের বৃষ্টিপাত এক মাসের গড় বৃষ্টিপাতের মাত্রা ছাড়িয়ে গেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশে জাতীয় দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন। এর ফলে দ্রুত ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ পরিচালনার জন্য জরুরি তহবিল ব্যবহার করা যাবে। বহু মানুষ এখনও নিখোঁজ এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো কঠিন হচ্ছে। ফিলিপাইনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, কালমেগি দেশের সীমানা পেরিয়ে গেলেও মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা পরের সপ্তাহের শুরুতে আরেকটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। অন্যদিকে ফিলিপাইন থেকে সরে গিয়ে ঘূর্ণিঝড় কালমেগি এখন ভিয়েতনামের দিকে এগোচ্ছে, যা দক্ষিণ চীন সাগরে শক্তি সঞ্চয় করে দেশটির উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব সতর্কতা অনুযায়ী ৩ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।